মুসা আলাইহিস সালাম বাড়ি থেকে বের হয়ে শহরের অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুর বেলা। বাহিরে তেমন লোকজন ছিল না এবং চারিদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমন একটি সময় শহরের মেঠো পথ দিয়ে তিনি হেঁটে চলছেন। হযরত মুসা আলাইহিস সালাম একাকী হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফিরাউনের মেহমানখানার বাবুর্চি কাবুন এবং সামেরি নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কিপ্তি বংশীয় এবং সামেরি ছিল বনি ইসরায়েলের সম্প্রদায়ের লোক। অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি। পক্ষান্তরে সামেরির অবস্থা ছিল এর বিপরীত। সে ছিল একজন অসহায় কাঠুরে। মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন ফিরাউনের বাবুর্চি সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা তুলে দিচ্ছেন এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনি ইসরায়েল কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল এবং এই নিয়ে চলছিল তাদের মাঝে ভীষণ ঝগড়া। বনি ইসরায়েলি ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখলো হযরত মুসা আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসছে, তখন সে চিৎকার করে হযরত মুসা আলাইহিস সালামের নিকট সাহায্য প্রার্থনা করলো। অতঃপর মুসা আলাইহিস সালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মর্জিতে এক ঘুষি খেয়ে সেই বাবুর্চি চিরকালের মতো লুটিয়ে পড়ে গেল এবং সে মৃত্যুবরণ করলো। ফিরাউনের বাবুর্চিকে হত্যা করার উদ্দেশ্য মুসা আলাইহিস সালামের ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি বুঝতেও পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরায়েল লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, লোকজন এখনো বাহিরে আসেনি। যদি ফিরাউনের সৈন্যরা এসে দেখতে পায় ফিরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের আর কারো রক্ষা থাকবে না। এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেলেছি। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি আপনার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল কসাসে উল্লেখ করেছেন, তিনি হযরত মুসা আলাইহিস সালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে গেল। পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফিরাউনকে জানিয়ে দিল। রাজমহলের বাবুর্চির উপর এরূপ ঘটনার সংবাদ শুনে ফিরাউন অত্যন্ত ক্রোধান্বিত